দেবদা এবং তার সঙ্গে সঙ্গে SBF এবং তার সঙ্গে সঙ্গে ধ্রুব ব্যানার্জি রঘু ডাকাতকে নিয়ে যে ভয়ঙ্কর লেভেলের প্ল্যানটা করেছে, সেটা সত্যি বলতে মানে মারাত্মক কিছু কিন্তু আসছে। এবং এটা শুধুমাত্র দেবদার কেরিয়ারের নয়, এটা বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে বিগেস্ট সিনেমা কিন্তু হতে চলেছে। এবং এটা আমরা যখন থিয়েটার এক্সপিরিয়েন্স করব, যখন আমরা বড় পর্দায় সিনেমা হলে দেখতে যাব, তখন কিন্তু একটা আলাদাই লেভেলের কিন্তু ভাইবস আমাদের মধ্যে কাজ করবে। এবং কোথাও গিয়ে প্রত্যেকটা মুহূর্তে না একটা সিটিমার মুমেন্টস কিন্তু তৈরি হবে। সো হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং শুধুমাত্র রঘু ডাকাত সংক্রান্ত। তো রঘু ডাকাতের ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু সামনে এসেছে এবং এটার সেকেন্ড স্কেডিউল কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এবং বর্ধমানের ওই আউসগ্রামের যে জঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে বোলপুরে অনেক জায়গাতে কিন্তু এটা শুটিং হয়েছে এবং তার কিছু কিছু স্টিল ইমেজেস এবং ভিডিওস আমাদের সামনে এসছে। বাট স্টিল ওইগুলো আসা কিন্তু উচিত হয়নি এবং এই সমস্ত জিনিসপত্র কিন্তু একটা সিনেমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলে। তো সেটা তো রয়েছেই। এবং তার সঙ্গে সঙ্গে এখন যে আপডেটটা উঠে আসছে এবং সিনেবাজ তারা কিন্তু একটা আপডেট শেয়ার করেছে এবং সেটা হচ্ছে কোথাও গিয়ে লাস্টে খাদান যখন কমপ্লিট হয় তখন কিন্তু প্রায় 42 দিনের কিন্তু শ্যুট হয়েছিল খাদানের ক্ষেত্রে। কিন্তু এইবার সম্ভবত 50 to 60 ডেজের কিন্তু শুটিং ডেজের একটা প্ল্যান করা হচ্ছে, যে মিনিমাম 50 থেকে 60 দিন কোথাও কি রঘু ডাকাতে কিন্তু শুটিংটা হবে। এবং যেটা শোনার পর আমি জাস্ট হতবাক হয়ে গেছি যে একটা বাংলা সিনেমার ক্ষেত্রে এতদিনের স্কেডিউলের শুটিং করাটা কতটা চাপের এবং কতটা কস্টলি মানে হতে চলেছে রঘু ডাকাত। এটা আমরা কিন্তু এই সমস্ত জিনিসপত্র দেখে তো মোটামুটি বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে এজাজ গুলাব 4D VFX যে একাডেমি আছে সেখান থেকে একটা বিষয় কিন্তু পোস্ট করা হয়েছিল যে সম্ভবত তারাও কিন্তু এটার ভিএফএক্সের কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে এবং সেখানে ধ্রুব ব্যানার্জির সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এজাজ গুলাবকে এবং তিনি কিন্তু খাদানের সঙ্গেও কিন্তু মোটামুটি কানেক্টেড ছিলেন। তো তিনি রঘু ডাকাতেরও কিন্তু অ্যাকশন দৃশ্যের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এবং হয়তো শুধুমাত্র তিনি একা নন, তার সঙ্গে সঙ্গে আরও হয়তো অনেকে রয়েছেন এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে। একসঙ্গে 3-4জন অ্যাকশন মাস্টার কিন্তু রয়েছে। তার কারণটা যে এটা প্রচুর অ্যাকশন দৃশ্য কিন্তু থাকছে, প্রচুর চেজিং সিকোয়েন্স অবশ্যই হয়তো থাকবে। তো সব মিলিয়ে সিটিমার মুমেন্টস এবং গুজবাম্পস একটা ক্রিয়েট তো করবেই বক্স অফিসে, এটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। এবারে এটার থার্ড স্কেডিউলের কিন্তু শুটিং সম্ভবত চালু হয়েছে এবং এক্স্যাক্টলি কোন লোকেশনে হচ্ছে অনেকে অনেক জায়গার নাম বলছে দেখলাম, বাট আমি শিওর নই, আমি 100% শিওর নই। তাই আমি কিন্তু এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবং অনেকের জায়গার নাম বলছে, বাট সেখানে আদৌ হচ্ছে কি না আমার সত্যি বলতে আমি শিওর নই। তো এগুলি ছিল মেনলি রঘু ডাকাত সংক্রান্ত আপডেটস। তোমাদের কি ফিডব্যাক জানিও এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।